হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি এখন। তো সবার পুজো কেমন গেল? আশা করি সবার মোটামুটি কম বেশি একটু ভালো কেটেছে। তো আমার কিন্তু এবছর পুজো একদমই ভালো কাটেনি। তো ভাবছিলাম যে বেরোবো না, কিন্তু ঘরে তো ছোটো বাচ্চা আছে। ও এখন অনেক অনেক বুঝতে শিখেছে, না নিয়ে বেরোলে খুব কান্না করে দেয়। তো বাড়ি থেকে বেরোতেই সামনে মায়ের মণ্ডপটা পড়ছে আমাদের বাড়ির সামনে। তো আগে মাকে দর্শন করলাম, দেন ভাবলাম বাড়ির কাছাকাছি যেগুলো আছে 3-4টে দেখে নিই, অন্যদিন আবার বেরোবো। তো এটা হচ্ছে কি ভিতরের রাস্তা দিয়ে গেলে বা কি দাদাভাইয়ের সঙ্গে বলে যত সম্ভব, এটা হচ্ছে ওই প্যান্ডেলটা। তো দেখো আমার ছেলে বাইরে বেরোলে এতটাই আর কি লাজুক হয়ে যায় না, কি বলবো। তো চলো ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেন আমরা যাচ্ছি এখন আদি মহেশতলা বাবার মন্দিরের কাছে। তো এখানেও আর কি থিমটা খুব সুন্দর করেছিল, কিন্তু আগের বছর কিন্তু ভীষণ ভিড় ছিল, যেহেতু বাইরে ওই যে ফটো তোলার জন্য যে আর কি থিমগুলো করে না কি লাইটিং এটা ওটা, তো ওই জন্য আর বেশি ভিড় ছিল। তো এখানে দেখো একটা মাটির আর কি গন্ধ পাওয়া যাচ্ছে, যে মাটির জিনিসপত্র বানাচ্ছে আর কি ওই কাকুটা। তো দেখো কত সুন্দর একটা থিম বানিয়েছে। তো এখানে আমার বরকে বলছিলাম আসো একটু ফটো তুলি, একটু ভিডিও করি, একটু ফটো তুলে দাও। তো ওখান দিয়ে আমরা এখন যাচ্ছি বাদামতলা। তো আগে ছোটোবেলায় যখন এই সব রাস্তা দিয়ে ঠাকুর দেখতে যেতাম, তো এখানে যে পুকুরটা আছে পাশে, সবাই জানো যারা আর কি রাস্তা দিয়ে যাও, খুব ভয় লাগতো আর কি, এটাকে আমতলা বলে। তো ভীষণ ভয় লাগতো। তো ওখান দিয়ে আসার সময় দেখো এখানে কত সুন্দর লাইটিং দিয়েছে সারা রাস্তা। তো আমি তো একটুও সুযোগ ছাড়ি না ভিডিও করার। তো অনেক দিন ধরে আর কি ভাবছিলাম যে একটু সব কিছু নর্মাল হোক, দেন আর কি ভিডিওগুলো আপলোড করব, তোমাদের সাথে শেয়ার করব। যে যতটুকু বেরিয়েছি মজাই করেছি। তো কিছুতেই এডিট করা হচ্ছিল না, সময় হচ্ছিল না। তো এদিকে অনেক সমস্যা ছিল। তো চলো ফাইনালি আমার ভিডিও আর কি এডিট হয়ে গেল। এখানে আমার ছেলে দেখো সবাই ওর দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, মানে ও এতটাই বড় হয়ে গিয়েছে, মানে ও এখন থেকে নিজের ড্রেস ও চুজ করে পরতে শিখে গিয়েছে, যে এটার সাথে এটা ভালো লাগবে বা ওটার সাথে ওটা ভালো লাগবে। ও নিজেই কিন্তু এইটা আজকে পছন্দ করে পরেছে ড্রেসটা। তার সাথে একটা সুন্দর জুতো পরেছে, দেখো লাইট জুতো। ও ভীষণ খুশি জুতোটা মানে পরে আর পেয়ে আর কি। মানে ও এখন থেকেই কিন্তু খুব ওর পাপা কিন্তু অতটা আর কি এতটা ড্রেস সম্পর্কে এতটা ওর পাপার ইয়ে নেই, যে যা হবে তাই করবো। কিন্তু ছেলে হচ্ছে পাপার আরও বেশি গুণ উপরে চলে গিয়েছে। তো যাই হোক দেখো এটা হচ্ছে বাদামতলা প্যান্ডেল, খুবই সুন্দর করেছিল। তো ষষ্ঠী তো তো খুব একটা ভিড় ছিল না বললে কিন্তু ভুল হবে, ভিড় ছিল। আমরা ভাবছিলাম যে অনেকটা আগে চলে এলাম আগের দিন, আমাদের বারাসাতের মধ্যে এতটা ভিড় হয় না, কিন্তু এখন দেখছি যে সন্ধ্যেবেলা রাত্রিবেলা সবসময় কিন্তু ভিড়, আর কি বলবো। তো যাই হোক ওখান দিয়ে ফেরার সময় ওর বাবাকে বললাম যে একটা ভিডিও বানিয়ে দাও আমাদের দুজনকার আর কি। তো ওখান দিয়ে আমরা এখন ভিতরের রাস্তা ধরে আমরা দেখো দেখতে পাচ্ছ লাইটিং করেছে, আমরা এখন স্টেশন রোড বলে এটাকে অনেকটা। তো এই রাস্তা দিয়ে আমরা এখন ওই যে ভিতরে ওই বড় বাবার থান আছে, তো ওই থানের কাছে যে ঠাকুরটা ওঠে, তো ওইটাই আমরা এখন থেকে বাড়ি চলে যাব, বেশি রাত করব না। যেহেতু আবার ভাবছিলাম যে বাড়ি যাই, ওর অনেক রাত হয়ে গেলে খাওয়ার সমস্যা হবে। তো এখন দেখো এই যে ওই ঠাকুরটা আর কি এখন দেখে চলে যাব। এখানেও ঠাকুরটা খুব সুন্দর করেছিল। ওকে বলছিলাম তুমি ভিতরে যাও বাবু, তোমার কটা ফটো তুলে দিই, এতটাই লাজুক আর যেতে চাইছিল না। তো এখানে ওর বাবাকে বললাম ভিডিওটা করে দাও। চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো দেখা হচ্ছে পর নেক্সট ব্লগে।